থেকে আপনারা দেখেছেন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, কোন রকমের সহিংসতা প্রকাশ পায় নাই, কারণ আমরা সুশৃঙ্খল বাহিনীর সদস্য। দণ্ডের সীমা অতিক্রম করবেন না, আমাদের রক্তে আগুন জ্বালিয়ে দিয়েন না। আমরা কিন্তু জেগে উঠলে বাংলার মস্তক আবার নড়চড় হয়ে যাবে। আমরা চাই না রক্তপাত, আমরা চাই আমাদের অধিকার, আমরা চাই আমাদের সম্মান। ধরো খালি একটু, হ্যাঁ হ্যাঁ, এক মিনিট ধরো। জাতিকে সঙ্গে নিয়ে আমাদের সংগ্রামকে আবার সামনে অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আসাদকে। লেগেছে লেগেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সহকর্মী ভাইরা, আজকে আমরা পরিবার, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে সবার কাছ থেকে চাকরি নিয়ে ফেরত যাবো বাড়িতে। বাংলার জনগণকে বলতে চাই, আপনারা জানেন ভারতের সেই বিএসএফের সামনে, ভোটের সামনে যারা 24 ঘন্টা বুক পেতে দিয়ে দাঁড়িয়ে থাকে, সেই সংগঠনটির নাম হচ্ছে বিডিআর। আর সেই সংগঠনের সাহসী সৈনিক আমরা। আজকে ফ্যাসিস্ট সরকার 21 সাল পর্যন্ত যে ক্ষমতায় থাকার একটা নির্লক্ষ্য করেছিল, আজীবন তারা ক্ষমতায় থাকবে। আল্লাহ পাকের অশেষ রহমতে ছাত্র জনতা যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, তখন তাদেরকে টেনে হেঁচড়ে নামিয়েছিল। আমরা বর্তমান সরকারের প্রতি অনুরোধ রাখবো, আপনারা ফ্যাসিস্টের রূপ ধারণ করবেন না। আপনারা আমাদের যৌক্তিক দাবিগুলি মেনে নিন। আমরা আপনাদেরকে 12 মঞ্চ আলটিমেটাম দিয়েছি, যদি 12-1 মিনিট পার হয় আমাদের বিরিয়ানিতে আগুন লেগে যাবে, জীবন থাকতে রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আপনারা জানেন এটা এমন একটা বাহিনী, এই বাহিনীতে 2 জন বীরশ্রেষ্ঠ রয়েছে, এই বাহিনীতে অসংখ্য মুক্তিযোদ্ধা রয়েছে। ওই মুক্তিযোদ্ধারাও কিন্তু জেলখানায় বসে আছে এখনো। যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে, সেই মুক্তিযোদ্ধারা এখানে রয়েছে। আর রাজাকার আজকে দেশের ক্ষমতার পিছনে থেকে কল কাঠি নামলে এটা মেনে নেওয়া হবে না। বর্তমান রাজাকাররা হুঁশিয়ার হয়ে যাও, আমরা বিরিয়ার নওজোয়ান, আমাদেরকে যদি খেপাও তাহলে ওই ফ্যাসিস্টের দালালদের পালানোর সুযোগ পাবে